عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আমরা সকলেই জোরে সোরে মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সকলেই প্রাণ খুলে মহব্বতের সহিত পড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه خونائے پھول تو बुलबुल का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिह حسنت جميع خصاله صلوا عليه اے تیری میراج کی کہ دونوں ہوں قلم تک پہنچاؤں اور میری میراج ہے
कि मैं तेरी कलम तक पहुँचा बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘন খোদার করুণা কৌশল হয়ে জরসে বারংবার বলাগল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जिक्र करी ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरिन। आय अल्लाह ताआला বরিশাল কাশীপুর আলী হোসেন নুরানী হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বাৎসরিক মাহফিলের শত শত মুসলমান নরনারী কয়েক মর্তবা দরুদ সালাম পড়ে তোমার শাহী দরবারে দুই হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছেন মেহেরবানি করে সবটুকুন তাদের সকলের রহম মুবারকে পৌঁছাইয়া দাও। মাহফিলে যারা এসেছেন এখনো পর্যন্ত যারা আসতে পারেন নাই অনেকের কলিজা টুকরা আব্বা জনম দুঃখনি মা যার বিসিরাই আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলের খাতিরে তোমার হাবিবের জুতির খাতিরে আর সবটুকুন তাদের সকলের কবরের ভিতরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করেছেন আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। alhamdulillah নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বরিশাল কাশীপুর আলী হোসেন নুরানী হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে ইসলাম দরদি মুসলিম ভাইরা, দেগান উলামায়ে কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি সামিয়ানার নিচে জমিনের উপরে জান্নাতের বাগিচায় বিশ্ব নবীজের মেহমান বানিয়ে বসার সুযোগ যিনি করে দিলেন, সেই আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি। জোরে সোরে প্রাণ খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ খুলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম একমাত্র আল্লাহ পাকের। জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার যোগ্য জোরে বলেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? প্রিয় ভাই সব, আপনারা এখানে উপস্থিত হয়েছেন কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য। এখানে কাউর কোনো গাজের গীত গাওয়া হবে না। আখিরি কালাম বিশ্ব নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কালাম শোনার জন্য আমরা উপস্থিত এখানে হয়েছে। জোরে বল কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই তাফসীর মাহফিলে যতক্ষণ পর্যন্ত আপনারা উপস্থিত হবেন, আল্লাহ পাক আপনারা আমলময় ততক্ষণ পর্যন্ত নেকি লিখতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা মানুষ, আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? আমরা এখানে উপস্থিত হয়েছি আলোচনা শোনার জন্য। আপনাদের মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছেন। বিশ্ব নবীজি আমার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে ঘরের মধ্যে থেকে বাইর হয়, নবীজি আমার বলেন, সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের জন্য রেখে দিয়েছেন। আমরা কিন্তু বুঝি না হায়াত একটি আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত সবার মধ্যে আমাদের আছে, কিন্তু এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের সামনে সবার হাজির হতে হবে। এরপর আল্লাহ পাকের সামনে হাজির হলেন, আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করছো কতটুকু? জবাব দাও। কি জবাব দেবেন? এই জগৎ থেকে আমাদের সকলের চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ বাঁচবো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত লোক এসেছে, কেউ কেউ বেঁচে আছে? আস্তে আস্তে করে সব চলে যাচ্ছে। আমরা এই ধরার মাঝে ছিলাম না, এখন আসি। এক সময় হঠাৎ করে মাইকে এলান আসবে যে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। প্রিয় ভাই সব, কোরআনে কারীম আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন। কোরআনের এই মেসেজটি কি আছে এর ভিতরে? আমরা কোরআন পড়ি কিন্তু এর অর্থ আমরা বুঝি না। আর যখনই এই কোরআনের কথাগুলি আমরা বোঝার চেষ্টা করি, বুঝতে চাই, আমাদের যারা শত্রু আছে সেই শুরু থেকেই ওরা বুঝতে পেরেছে এখন যদি এই কোরআন যদি না বন্ধ করে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে গোটা বিশ্বের সব মানুষগুলি ইসলামের ছায়াতলে আসবে। প্রিয় ভাই সব, কোরআনে কারীম আল্লাহ পাক
নাজিল করেছেন, যত নবী এসেছেন আল্লাহ পাক কিতাব দিয়েছেন, আর সব নবীরা একই কালিমার দাওয়াত দিয়েছেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী পর্যন্ত যত নবী এসেছে সকলেই বলেছেন, ও আমার জাতিরা, ও আমার কওমেরা, তোমরা এক আল্লাহ পাকের গোলামি করো। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জগতে যত নবী এসেছেন তারা সকলে বলেছেন, হে আমার জাতিরা, হে আমার কওমেরা, তোমরা আল্লাহ পাকের গোলামি করো। তিনি ছাড়া তো কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, একাত্মবাদ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে তৈরি করেছেন, এমন রব যেই রব পৃথিবীতে আসার আগে তোমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির খাবারের তৈরি করে রেখে দিয়েছে, এমন রব যার কোনো তুলনাই হয় না। আমার ভাইরা, এই জগতের মধ্যে এরকম তো দ্বিতীয় কোনো ব্যক্তি আর নাই যার কোনো তুলনা হয় না। আল্লাহ পাক বলেছেন, বান্দারে, এই দুনিয়াতে আসার পর তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত, আমার বন্দেগী করবে আল্লাহ পাক বলেছেন। কিন্তু আমরা আল্লাহ পাকের তো ইবাদত করি না, বন্দেগী করি না। আমরা এই দুনিয়াকে নিয়ে ভাবছি, কিন্তু পরকালে আল্লাহ পাকের সামনে আমাদের হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু আমরা এই কাজগুলি, আখিরাতের কাজ আমরা কেউ করি না, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। প্রিয় ভাই সব, আপনার বাড়ির মধ্যে নামাজি যদি কেউ না থাকে, তাকে নামাজি বানানো আপনার দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, এলাকার মধ্যে কোনো মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর তো কোনো ক্ষতি হবে না। ওই বান্দা যদি সেজদা না করে, ওই বান্দার নিজে অকল্যাণ সে বা নিজে ডেকে আনলো। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে কোনো ব্যক্তি কি কালিমার দাওয়াত দেয় নাই, নামাজের কথা কি বলে নাই? ওই ব্যক্তি বলবে, আমাকে এরকম বলা হয়েছিল তুমি নামাজ পড়ো, যাকাত দাও, কোরআন পড়ো, আমি তো আর কিছুই করতে পারলাম না, ভাবলাম যে পরকালে করব। আল্লাহ পাক নিজেই বলেছেন, কোরআনে কারিম বলছে, ইদা জাআ আজলুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট হাত আমি দান করেছি, যখন নির্দিষ্ট হাত পর্যন্ত পৌঁছে যাবে আস্তে করে তাকে দুনিয়া থেকে আলাদা করে দিবে। কেউ থাকবে? যদি ভালো কাজ করে তাহলে, যদি ভালো কাজ করে গোটা এলাকার সমস্ত লোকেরা বলবে, আরে ওই ব্যক্তির মতো ভালো লোক আর দ্বিতীয় কেউ নাই,
ওই ব্যক্তির মতো আর কোনো ব্যক্তি ছিল না যে আজান শোনা মাত্রই সব কাজ বাদ দিয়া আল্লাহ পাকের ঘরের দিকে বান্দা দৌড়ে চলে যায়। অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এক উক্ত নামাজ তিনি বাদ দিতেন না। মানুষটা গরিব হলো, জানাজার নামাজে হাজার হাজার মানুষ এবার দেখা যায় কি যায় না। মানুষটা গরিব, কিন্তু মানুষ জানাজার নামাজে অনেক অনেক লোক, সবাই তার জন্য দোয়া করে। আর যদি খারাপ মানুষ হয়, সমস্ত লোকেরা বলবে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আরে লোকটা দুনিয়া থেকে চলে গেল, কোনো আফসোস নাই। এই গোটা এলাকার মধ্যে একজন অশান্তি ব্যক্তি ছিল, এই ব্যক্তি মুরগি চুরি করে খাইতো, রস থাকতো না, ইফতিজিং করতো, নামাজ পড়তো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো। এরকম মানুষে তার জন্য এক ফোঁটা চোখের পানি বের করবে না, মানুষ তার জন্য দোয়া করবে না, বলতে থাকবে লোকটা মরে গেল, আমরা সকলে গোটা এলাকার মানুষ খুশি, সবাই আনন্দ, সবাই। কারণটা কি? এমন জীবন সুন্দর করে তৈরি করতে হবে যেন মানুষ যখন কবরের পাশ দিয়ে চলে যাবে আর বলবে আর ওই আব্দুল সালাম ভাইয়ের মতো লোক আর এলাকায় নাই। এত সুন্দর জীবন আপনার করতে হবে, আপনার হালাল হারাম তমিজ করে খেতে হবে। সুন্দর জীবন চাইলেই তো আপনার করতে পারবেন না, চেষ্টাও করতে হবে। ইসলামের জন্য চেষ্টা আল্লাহ পাক সাহায্য করবে যদি আপনার চেষ্টা থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চেষ্টা কত সুন্দর, তার চেষ্টা আপনার মতো আমার মতো নয়। আল্লাহ পাক সাহায্য কখন করবেন? তিনি শুরুতে ইসলামের বিরুদ্ধে ছিল, ইসলামের পক্ষে নয়। মক্কার আবু জেহেল, আবু লাহাব সকলেই হযরত উমরকে পেয়ে তারা খুব খুশি। উমরের মতো লোক এলাকায় থাকলে আর কেউ লাগে না, যেরকম উমরের ছিল সাহস, শক্তি, তুলনাই হয় না। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করলো যে এই মোহাম্মদ আমাদেরকে এমন ভাবে জ্বালাতন করতেছে, আমাদের ধর্মে বাধা দেয়, মূর্তির বিরুদ্ধে কথা বলে। সুতরাং এই ওমর ওর জ্বালাতন্ত্রে আমরা থাকতে পারি না। আজকে গোপন বৈঠকে বলা হলো যিনি বিশ্ব নবীর গর্দানকে নিয়ে যেতে পারবে, যারা বিশ্ব নবীজির গর্দান উপস্থিত করে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পুরস্কার চাই না, আমাদের ধর্মে নিয়ে কথা বলেন। তিনি নতুন ধর্মের দাওয়াত দেন, আমাদের মূর্তি নিয়ে কথা বলেছেন, গর্দান আমি আনতে পারব। তিনি রাগ হয়ে অস্ত্র নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন ঘরের মধ্যে থেকে, বিশ্ব নবীজিকে হত্যার উদ্দেশ্যে গর্দান আনবেন। আল্লাহ পাক যদি কাউকে হিদায়াত করে, আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ ওই ব্যক্তিকে আর ক্ষতি করতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর সেই ডাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। তার চেহারা এমন হয়ে গেল মনে হয় যদি পাশে, যদি কাছাকাছি কাউরে পায়, রাগ কারে কয়। কিতাবের ভিতরে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে
বিশ্ব নবীজিকে হত্যার উদ্দেশ্যে বের হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন আর চলতেছেন, প্রতিমধ্যে এবার দেখা হয়ে গেল সায়াদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সায়াদ বিন আবি ওয়াক্কাস বলল, ওমর তুমি কোথায় যাইতেছ? জবাব দিয়া দিল, এখন কথা বলার আর সময় নাই, আমার দুশমনকে আমি হত্যার উদ্দেশ্যে ঘরের মধ্য থেকে বের হয়ে গেলাম, তোমার সাথে কথা আর বলা যাবে না। বিশ্ব নবীজিকে এই মুহূর্তে আমি যেখানেই পাবো সেই মুহূর্তে আমি নবীজির গর্দানকে নিয়ে আনবো। আজকে বললাম তোমার সাথে এক মুহূর্ত কথা বলার আমার আর সময় নাই। সায়েদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলল, যদি এটাই হয়ে থাকে তুমি চিন্তা করো, বিশ্ব নবীজিকে যখন তুমি হত্যা করবে তার আশেপাশে তার পাগলগুলি তোমাকে আর ছাড়বে না, তারা তো কেউ বসে থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ কেমন হয়ে গেল, বলল তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না, এখনই আমি বিশ্ব নবীজির গর্দান আনার জন্য চলে যাব। সায়েদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার নিজের ঘরের অবস্থানটা কি তুমি কি জেনেছো? তোমার ঘরের অবস্থা একবারও কি খোঁজ খবর তুমি নিয়েছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার আর একটু রাগ বেড়ে গেল। বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে যখন ঘরের সামনে দিগিয়া আওয়াজ দিয়া দিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন শেখাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তের মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পাওয়ার পরে তিনি ঘরের কোনাকুনি জায়গার মধ্যে চলে গেল। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন আর তার বোনকে বললেন, ফাতেমা তোমার অবস্থান কি? ঘরের মধ্যে দরজা আটকে কি করেছিলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তরবারি ছিল। এবার চুপ হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে এবার পালিয়ে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভগ্নী প্রতি সেও তো ঘরের মধ্যে এবার গোপন জায়গায় রয়েছে। তিনি বলল, কিছুই তো না, একটু কোরআনগুলি দেখতেছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি না করে তার বোনের উপরে এমন ভাবে আঘাত করলেন মাথার উপরে যেন রক্তগুলি বেয়ে বেয়ে বার পড়তেছে। শতল বোনের জন্য মায়া করে আর বলল, এবার ভগ্নিপতি কোথায়? এবার তাকে বের করা হলো, প্রশ্ন করা হলো, তুমি কি কোরআন পড়তেছিলে? জবাবে বলল, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয় এমন ভাবে আঘাত করলো, স্বামীকে মারলো, স্ত্রী আর বসে থাকতেও তো পারলো না। সঙ্গে গিয়া বলল, ভাই তুমি আমাকে মারো, ওর গায়ে একটা আসর পর্যন্ত তুমি দিও না। আমার ভাইরা, হযরত ওমর চোখ থেকে শুধু পানি পড়তেছে আর পড়তেছে এই কোরআনের জন্য। আমার বোন তো আঘাত পেয়ে গেল, বোনের মাথা থেকে রক্তগুলি ঝরছে। আমার ভগ্নিপতি এই মাথা থেকে রক্ত ঝরতেছে। আহারে, এমন কি কোরআনের মধ্যে রয়েছে, ইসলামের মধ্যে রয়েছে, এমন কথাগুলি কি রয়েছে?
আজকে যার কারণে জীবন দিতে প্রস্তুত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় আছে? আমি সেই কোরআনে কারীম দেখতে চাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা বলল, এই কোরআন তো এইভাবে ধরা যায় না আর পড়া যায় না, পবিত্রতা অর্জন করতে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে থেকে বের হয়ে আসলো আর বলল, তোমার পবিত্রতা অর্জন করতে হবে। সঙ্গে সঙ্গে গোসল করানো হলো। হযরতে ওমর গোসল করানোর পরে সুন্দর করে কোরআনে কারীম শুধু তেলাওয়াত করতেছে সূরা তাহা। আমার বন্ধুগণ, যখনই আজ পর্যন্ত পৌঁছে গেলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিবিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করেছিলেন, তার মনের অবস্থা এমন হয়ে গেল, অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তো কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। নামাজ পড়ো, যাকাত দাও, জিকির করো, আমার গোলামি করো, আমি ছাড়া দ্বিতীয় তো কোনো রব নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে মনে পড়ে গেল, তার বোনকে বলল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমরা আমাকে সকাল বেলায় বিশ্ব নবীজির দরবারে নিয়ে যাও। সকাল বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে যখন ঢুকছিলেন, সাহাবায়ে কিরাম তো তাকিয়ে আছে। নবীজি বলল, ওমরকে আসতে দাও। হযরত ওমর যখন নবীজির কাছে চলে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যারা বসে আছে সকলেই বলল, ওমর বিশ্ব নবীজি দোয়া করেছিলেন যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই শুক্রবার দিন। ওমর তুমি ইসলাম গ্রহণ করেছো। মক্কার আবু জেহেল, আবু লাহাব বলে ফেলল, আরে আমাদের একটা ডানা এবার ভেঙ্গে গেল। ইসলামের শক্তিগুলি আস্তে আস্তে বেড়ে চলেছে, আস্তে আস্তে করে করে এইভাবে ইসলামের শক্তি বেড়ে যাচ্ছে, আর আমাদের আস্তে আস্তে করে সব করে দুর্বল হয়ে ইসলামে কবুল করে নিচ্ছে। ইসলাম এত সহজ নয়। আমরা আজকে ইসলাম বুঝি না, কোরআন বুঝি না। আজকে তাফসীর মাহফিলে বাধা আসে, কারণটা কি? মূর্তির পূজা, মাজারদের জন্য নিরাপত্তা বাহিনী পাঠিয়ে দেয়, আর মাহফিল আসলে পুলিশ দিয়ে বাধা তৈরি করে, ঠিক কিনা? জরুরি কথা, ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সুতরাং আল্লাহর সিজদা আমরাই করব, আমরা আল্লাহ পাকের গোলামি করব, দুনিয়ার কোন গোলামের জন্য আমরা আসি নাই। আমার ভাইরা, বিশ্ব নবীজি আমার বলেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরকে তোমরা কেউ সিজদা করো না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা তোমরা করো না। আমরা আজ আল্লাহ পাকের সিজদা কয়জনই করি? আল্লাহ পাকের গোলামি। প্রিয় ভাই সব,
একটু আমরা সকলে জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের গোলামি যদি আমরা করি, সেজদা করি, 80 বছর পর্যন্ত যদি আমরা সালাত কায়েম করি, নামাজ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে যদি নামাজটা না পড়ি, কাজে আসবে? রুকু করা যেইভাবে দরকার সেইভাবে রুকুটা আমরা করি না, যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে সেজদাটা করি না, কোনো লাভ হবে না। প্রিয় ভাই সব, এই যে এখন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যত লোকগুলি পড়ে, ইসলাম কিনে কতটুকু মানুষের রিসার্চ করে কয়জনে বলেন? একটা মানুষ বিশ্ববিদ্যালয় পড়ে, ভার্সিটিতে পড়ার পর সূরা ফাতিহাটা ঠিক মতন পারে না, এরকম আছে কি না? কিভাবে নামাজ পড়বে এটা জানে না। কিন্তু এই যে শিক্ষার ব্যাপারে, শিক্ষা একটা নুরানি শিক্ষার কতটুকু গুরুত্ব জানেন আপনারা? মানুষকে যখন 6 মাস 1 বছর পর্যন্ত হয়ে যায়, এরপরে তাদেরকে টিকা দেওয়া হয় সরকারি পক্ষ থেকে, ঠিক কিনা? আমার ভাইরা 1 মাস ধরে 6 মাস ধরে এইভাবে তাদের জন্য রাস্তায় রাস্তায় বের হয়ে আসে যে তোমরা টিকা দাও, বাচ্চাদেরকে টিকা দাও। কেন? ওর যে কোনো ভাইরাস রোগ টোক না হয়, ঠিক কিনা? কিন্তু ওই ছেলে যদি টিকা দেয়, ভবিষ্যতে দেখবেন রোগ থেকে আল্লাহ যদি চায়, দেখবেন রোগ বড় ধরনের আক্রান্ত করতে পারবে না। ঠিক নুরানি শিক্ষাটা এমন এক শিক্ষা, যদি জীবনের শুরুতে তাকে দেওয়া হয়, তাহলে ওই ছেলে এবং মেয়ে যতদিন পর্যন্ত থাকবে, নামাজ যদিও না পড়ে, এক সময় তার ভিতর থেকেই বলবে যে আমি তো কোরআন পড়তে পারি, আমি হাদিস পারি, মাসালা পারি, আমি তো ভুল করতেছি, বলবে কি না? শিক্ষার কতটা গুরুত্ব আমার ভাইরা। কিয়ামতের দিন মুসিবতের সময় হাজার হাজার মানুষের মধ্যে এবার সব মানুষগুলি চিন্তা করতে থাকবে, আল্লাহ এই হাসরের ময়দানে আমার আমল নামা জানি কোন হাতে আল্লাহ পাক দিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরামরা, তোমরা নামাজের পরে বেশি বেশি করে দোয়াটা পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ তুমি আমার আমলনামাকে ডান হাতে দিও। যদি বাম হাতে আসে পড়ে, পিছন দিয়া এইভাবে বুক চেড়ে এবার সামনে তার আমলনামাটা দেওয়া হবে, কত কষ্ট হবে। রাসূলুল্লাহ বলেছেন, এই জন্য নামাজের পর তোমরা পড়বে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ঠিক ওই সময় কিছু কিছু মানুষের মাথাগুলি এইভাবে ঝলমল ঝলমল করে দিয়ে থাকবে, আল্লাহ পাক নূরের টুপি পরায়া দিবে। সমস্ত লোকেরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে আর বলতে থাকবে, ঘটনা তো কিছুই বুঝলাম না, ও তো আমাদের বাড়ির পাশেই ছিল, আর দিন আনতো, দিন খাওয়া দাওয়া করতো এইভাবে, বড় বাড়ি ছিল না, ঘর ছিল না, বড় চাকরি ছিল না, আজকে কেন নূরের টুপি ওই ব্যক্তির মাথায় এসে পড়লো? সমস্ত লোকের এবার তাকিয়ে তাকিয়ে দেখবেন। আল্লাহ পাক বলেছেন, নবীজি আমার বলেছেন ওই ব্যক্তির মাথায় নূরের টুপি পড়ায় দাও।
যে ব্যক্তির ছেলে মেয়েগুলি এই দুনিয়ার মধ্যে আলেম হয়েছিল, যখনই নামাজ পড়েছিল আর নামাজের পরে পড়ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেন আপনারা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মা বাবাকে আল্লাহ মাফ করিয়া দেন। আমার ভাইরা, একটা এলাকায় যদি একটা মাদ্রাসায় তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসার বরকতে গোটা এলাকার সমস্ত লোকগুলি গজব থেকে হেফাজত করি। কত বরকত, কত ফজিলত। আপনি তো গৌরব করেন না, গৌরব করবেন যেদিন আপনার সময় থাকবে না। ছেলে সন্তান যদি আলেম হয়, যদি মাদ্রাসায় পড়ান, আজ পর্যন্ত কোথায় পান নাই যে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদেরকে রুমে আটকানোর পর নির্যাতন করার পরে 4 ঘন্টা পর বাইর করলো আহত অবস্থায়, অমুক মেডিকেলে ভর্তি, এরকম আছে? মাদ্রাসার ছাত্ররা কখনো এই ধরনের উস্তাদদের সাথে বেয়াদবি করে না। তাদেরকে গোটা এলাকার মানুষদেরকে মহব্বত করে সালাম দেয়। কিন্তু এই জগতে মানুষ আমরা আসলে মাদ্রাসাকে কদর করি না। হুজুর হইলে কি খাবে? রিজিকের মালিক জোরে বলেন কে? জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন জীব নাই যে জীবের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া চলছেন, আল্লাহ পাক বললেন মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, যে মূসা তোমার হাতে ওটা কি? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার হাতে হচ্ছে লাঠি। আল্লাহ পাক বললেন মূসা তোমার সামনে কি বিশাল বড় একটা পাথর? নবীকে বলা হলো ওই লাঠি দিয়ে পাথরটার উপরে তুমি আঘাত করে দাও। নবী আমার যখন পাথরটার উপরে আঘাত করলেন, আস্তে করে 2টা টুকরা হয়ে গেল। দেখতে পেল পাথরটার মধ্যে একটি ছোট্ট পোক। এই পোকাটার মুখের সামনে কিছু ঘাস আছে, ঘাসগুলি খেয়ে খেয়ে পোকাটা শুধু জীবন ধারণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথরের মধ্যে খাবারের ব্যবস্থা জোরে বললেন করলেন কে? আল্লাহ পাক তৈরি করেছেন। আপনি কি করে ভাবলেন কে খাও? মাদ্রাসায় পড়লে চাকরি হবে, যাকে আল্লাহ পাক খাওয়ায় লালিত পালিত করেন, আল্লাহ যে কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি নজর করো, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে তৈরি করলাম। তুমি মায়ের পেটের ভিতরে এমন অবস্থার মধ্যে ছিলে যেখানে কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার কোনো খাবারের ব্যবস্থা কেউ করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে আমি খাবারের সাথে তার লাগিয়া তোমাকে 10 দিন 10 মাস ধরে আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমার ভাইরা, এই বান্দা যখন দুনিয়ার বুকে আসবে কি খাবে আর কি না করবে,
ওই বান্দা পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীতে আসলো, আসার পরে তার তো দাঁত নাই, কি বান্দা এবার খাবে? আল্লাহ পাক মায়ের বুকের উপরে এমন দুধ দিয়া দিলেন, ওই দুধটা গরম নয়, আবার ঠান্ডাও নয়, ঘন নয়, পাতলা নয়, বেশি মিষ্টি এবং কম নয়। ওই বান্দার যা দরকার আল্লাহ পাক সব দিয়েছেন। বান্দা বড় হচ্ছে, আল্লাহ পাক ওই বান্দার এবার দাঁত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়েছেন, যা দরকার দিয়েছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন আল্লাহ, ঘুমান না, বান্দার জীবনে যা দরকার। সুতরাং আপনি এরকম ভাবতে পারেন না যে আমার ছেলে বড় হয়ে এইভাবে বড় অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে, এরকমটা আপনি ভাবতে পারেন না। প্রিয় ভাই, সব ডাক্তার বানাতে গিয়ে, ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে, উকিল বানাতে গিয়ে অনেক সময় গাঁজাখোর হয় কিনা, বাপ মায়ের মারে কিনা, আঘাত করে কিনা, যে গাজার টাকা দাও। আজ পর্যন্ত শুনেছেন কোন আলেম মা বাবাকে আঘাত করেছে, মন্দ গালাগাল করেছে? না, এটা কখনো করে না। প্রিয় ভাই, সব সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি মানুষের কাছে পৌঁছাইছেন। এই মাদ্রাসাই হচ্ছে বিশ্ব নবীজির ঘর। জোরে বলেন, কার ঘর? এদিকে খেয়াল রাখতে হবে। বিশ্ব নবীজিকে ভালোবাসবেন কিরকম? তার কাজ কর্মগুলি মহব্বত করতে হবে। আমার বন্ধুগণ, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব মহব্বত করি। নবীজি বললেন, কিরকম ভালোবাসো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান এনেছ, আপনাকে খুব মহব্বত করি। নবীজি বলল, না, ছেলে এবং স্ত্রী, জীবন, বাগান যা আছে সবার চেয়েও যদি ভালোবাসতে পারো তাহলে তুমি খাঁটি মুমিন তুমি হয়ে যাবে। সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ ঘোষণা করে দিলাম, আমার যা কিছু আছে, ছেলে এবং মেয়ে, স্ত্রী, বাগান, অর্থ সম্পদ যা আছে সবার চেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি খুব মহব্বত করি। নবীজি বলল, তাহলে তুমি এবার খাঁটি মুমিন হয়ে গেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার চেয়ে ভালোবাসতে হবে। বিপদে সুখে এবং দুঃখে সব সময় রাসূলকে মহব্বত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সুন্দর করে ভালোবাসছিলেন। আমাদের ভালোবাসা আবু বকরের মতো এখন আর নাই, এখন নাই। আমরা হতে চাই আবু বকর, কিন্তু আমরা আবু বকরের মতন ভালোবাসতে পারি না রাসূলকে। আমরা রাসূলকে মহব্বত করি না। রাসূল যখন এই দেখলো ওমর ইসলাম গ্রহণ করলো, আবু বকর ইসলাম গ্রহণ করলো, এইভাবে আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে মক্কার আবু জেহেল, আবু লাহাব চিন্তায় পড়ে গেল যে এই দেশে এখন এই নিয়ে কাজ করলে হবে না, বড় বড় লোকদের কাছে এখন আমার পরামর্শ করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে এরকম লোক আছে কিনা যা পরামর্শ করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য পরামর্শ করে কিনা? জোরে বলেন, করে কিনা? এরকম বীজ থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আমরা
সেই পরামর্শ থেকে দূরে থাকবো, দোয়া করব, জিহাদ করতে হবে। সঙ্গে সঙ্গে মক্কার আবু জেহেল, আবুল হাব, ওরা দুজন প্রশ্ন করলো আর কথাবার্তা একসাথেই সারলো। পরামর্শ সারার পরে হাবিব ইবনে মালিক, শাম দেশের বাদশা, তার কাছে চিঠি লেখলো যে ওস্তাদ, মুরব্বী মানুষ, আমরা তো খুব অবস্থানে এমন অবস্থায় আছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার মাঝে এসেছে, তিনি ওমরকে নিয়েছেন, আবু বকর তো আছি, লোকদেরকে শুধু ইলার দাওয়াত দিচ্ছে। সুতরাং আমার এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, ধর্মকে নিয়ে কথা বলে যে পূর্ব, আপনি একটু এই ব্যাপারটা একটু দেখেন, নালিশ করে কিনা। ওরকম নালিশ তো আজ নয়, শত বছর আগেও ছিল, ঠিক কিনা? আমরা ওদেরকে ভয় করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আবার এক সময় দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে চিঠি লেখলা শেষ, পাঠিয়ে দিল হাবিব ইবনে মালিক। তার সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত স্পর্ধা, এত ক্ষমতা, একজন এতিম মানুষ আমার এই ধর্ম নিয়ে কথা বলে, না ওকে আর সারা যাবে না। কিতাবের ভিতরে এসেছে, আমার ভাইরা, হাবিব ইবনে মালিক এবার চিঠি পাওয়ার পরে হাজার হাজার সৈন্যদেরকে বলল, তোমরা অস্ত্র যা কিছু আছে সব নিয়ে প্রস্তুত হও, মক্কা নগরীতে যেতে হবে। মক্কা নগরীতে যাওয়ার পরে এবার মুহাম্মদ কোন ব্যক্তি তাকে একটু দেখবো আমি। তোমরা সব সৈন্যদেরকে এবার প্রস্তুতি হওয়ার জন্য বলে দাও। সঙ্গে সঙ্গে হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে এইভাবে হাবিব ইবনে মালিক তৈরি হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 6 মাস ধরে এবার মক্কার দিকে আসতেছে। মক্কার আবু জেহেল, আবুল হাব খুশি আনন্দিত হয়ে গেল। এখন তো আর ওই মোহাম্মদ নামক ব্যক্তি দুনিয়ার বুকে থাকবে না। নালিশ তো আমি করেছি। হাবিব ইবনে মালিক আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ধ্বংস, তার নাম চিহ্ন কিছুই তো থাকবে না। চেয়ার তৈরি করলো স্বর্ণ আর রূপা, যত নাজ নিয়ামত যাহা কিছু আছে সব তৈরি রাখা হলো। যখন হাবিব ইবনে মালিক মক্কা নগরীতে ঢুকলো, আহলান সাহলান দিয়া যত সুন্দরী নারী আছে সব তো রেখে দিলাম। হাবিব ইবনে মালিক যখন বসে পড়ল, চেয়ারে বসা মাত্রই বলল, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? এক ব্যক্তি দেখলো, খুব সাহসী, চেহারা থেকে বুঝে পড়লো, বলল, তুমি মোহাম্মদকে ডেকে আনো, মোহাম্মদের আজকের একটা কিছু ফয়সালা হয়ে যাবে। আমার বন্ধুগণ, খোলা তরবারি নিয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরওয়াজা হাজির হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নবীজি ঘরের মধ্য থেকে বের হয়ে আসলেন। আসার পরে ঘরের মধ্য থেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এতিম মানুষ, খবরদার আপনিও তো যায়েন না, আপনাকে শত্রুরা শেষ করে দিবে। নবীজির মুখ থেকে বের হয়ে আসলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবীজি আমার বললাম, এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠান নাই। আমি হলাম রহমত, আমি হলাম বিশ্ববাসীর জন্য এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আবু বকর চলো আমরা এবারে চলে যাই আস্তে আস্তে করে। সমস্ত মানুষগুলি বলল, ইয়া রাসূলুল্লাহ খবরদার আপনি যেন পাখিগুলি যত পশু পক্ষী সব কাঁদতেছে। হযরতে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো ভয় করতেছে আজকে বুঝে আমাদের কি যেন হয়ে যায়। বিশ্ব নবীজি আমার বলেন, লা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে আছে, ভয়ের কোনো কারণ নাই। মানুষ যখনই নামবে, ইমানি পরীক্ষা সবার দিতে হয়েছে কিনা? আজ পর্যন্ত যত নবী এসেছে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আমাদের পরীক্ষা আসবে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আজর কি বলল, ওই মূর্তিগুলা বন্ধ করে দিয়া আল্লাহ পাকের গোলামি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। সমস্ত লোকগুলি বলল, ইব্রাহিমকে একটা কিছু ফয়সালা করতে হবে। এমন ভাবে কূপ তৈরি করলো, আহারে বিশাল বড় কূপ আর চরক গাছ তৈরি করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের উপরে এবার বসায়া দিল আর আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এবার শত শত চেষ্টা করার পর যেন তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। তাফসীরের ভিতরে এসেছে আগুনের এত তাপ ছিল, কয়েক মাইল পর্যন্ত যদি উপর দিয়া কোনো পাখি চলে যেত, ওই পাখিটা আস্তে করে সব পুড়ে এবার আগুনের ভিতরে পড়ে যেত। আগুনের যে কত তাপ! আমার বন্ধুগণ, ইবলিস